ওইখানে যাওয়ার আগে অবধি দেখা গেছে সেখানে এই ভিডিও অনুযায়ী প্রচণ্ড আওয়াজ ছিল, আমরা শুনতে পাইনি, কিন্তু বাংলায় কথা বলার জন্য সুখেন মাহাতোকে খুন হতে হয়েছে এর কোনো প্রাইমা ফেসি পাওয়া গেল না। তুলসীরাম মাহাতো, যিনি কিনা নিজের ভাই যিনি ওখানে ছিলেন, তার বয়ানের ভিত্তিতে শিকরাপুর থানা, যেটি কিনা পুনে গ্রামীণ পুলিশ এলাকার, পুনে গ্রামীণ পুলিশ যে এলাকা তার অন্তর্গত একটি থানা, শিকরাপুর পুলিশ এফআইআর লিখেছে তুলসীরামের বয়ান অনুযায়ী। তুলসীরাম হচ্ছেন সুখেন ধীরেন মাহাতোর ভাই, নিজের ভাই। তুলসীরামের বয়ান হিন্দিতে, মারাঠিতে, আমরা মারাঠিতে তুলসীরামের বয়ান পরের পাতা। এটা হচ্ছে এফআইআর এর কপি, লাইট অফ করতে হবে। এরপরে এইটা হচ্ছে, খানিকক্ষণ থাকলে আপনারা দেখতে পাবেন, এটা দেবনাগরী লিপি হলো, এটা মারাঠি ভাষায় লেখা বয়ান, এফআইআর, তার বাংলা আমরা পড়ছি। তুলসীরামের বয়ান: 9 তারিখ দুপুর 3টে নাগাদ সুখেন, আরেক ভাই দেবাশিস ধীরেন মাহাতো ও আমি ঘরেই ছিলাম। সুখেন এরপর কাজে যাচ্ছি বলে বের হয়ে যায়। সন্ধ্যে 7টা নাগাদ আমিও কাজে যাই। আমরা একই জায়গায় কাজ করি, কিন্তু কাজে গিয়ে আমি সুখেনকে দেখতে পাইনি। আমি ওকে ফোন করি, ওর ফোন বেজে যায়। আমি রাত 12টাতেও ওকে ফোন করি, কিন্তু ও ফোন ধরেনি। 10 তারিখ সকাল 7টায় শিফট শেষ হওয়ার পর আমি ভাড়া ঘরে ফিরি, কিন্তু সুখেন সেখানে ছিল না। দেবাশিসও জানায় সুখেনকেও দেখেনি। তারপর আমরা ওকে খুঁজতে শুরু করি। দুপুরে আমাদের সুপারভাইজার সন্দীপ জানায় আপলেঘর হোটেলের পেছনে সুখেনের দেহ পড়ে আছে। আমি গিয়ে দেহ শনাক্ত করি। কি কারণে, কে বা কারা ওকে, খুবই ইম্পর্টেন্ট, নিজের ভাই তিনি লিখছেন, তিনি বয়ান দিচ্ছেন, যার ভিত্তিতে শিকরাপুর থানার পুলিশ এই কেস অন করেছে। কি কারণে, কে বা কারা ওকে কি দিয়ে খুন করলো তা আমাদের জানা ছিল না। তাই আমি অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি। সুখেনের ভাই তিনি যদি এই বয়ান দেন, তিনি যদি খুনের কারণ যদি না জেনে থাকতে পারেন, তাহলে কারা জেনে গেল? একটি নির্দিষ্ট চ্যানেলে এবং বহু জায়গাতে বারবার ঘোষণা হতে রইল যে বাঙালি সুখেনকে বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত মহারাষ্ট্রে পিটিয়ে খুন করা হয়েছে। এই হেডলাইন এলো কি করে? আজকে সারাদিন ধরে সকালের বিভিন্ন সংবাদপত্রেই একই লাইন চালু হয়েছে। কাদের অনুপ্রেরণায়, কেন? পশ্চিমবঙ্গের যে শ্লাঘা, সবই তো গেছে, অন্তত সাংবাদিকতা নিয়ে পশ্চিমবঙ্গবাসীর বাঙালি হিসেবে যে শ্লাঘা, যে অভিমান রয়েছে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষের কাছে, সেটাও কি এবার আর থাকবে না? এই মিথ্যে খবর পরিবেশন, অন্য রকমভাবে খবর পরিবেশন। অবশ্যই মারা গেছেন আমাদের এই রাজ্যের একজন সহনাগরিক, তিনি ছিলেন, এখানে চাকরি পাননি, এখানে কাজ পাননি, বাধ্য হয়ে তিনি অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছেন, এটাও ঘটনা। শুধু তিনি নন, তাদের পুরো পরিবার। একটা প্রান্তিক জেলা পুরুলিয়া, সেখান থেকে যেতে হয়েছে অন্তত কয়েক হাজার মাইল দূরে, কয়েক হাজার কিলোমিটার দূরে শিকরাপুর বলে একটা গ্রামীণ ক্ষেত্র পুনার, সেখানে গিয়ে তারা কাজ করছেন। তারা নিজের গ্রামে জায়গা পাননি, কোন রকম ভাতা, কোন রকম সরকারি সুবিধা তো ব্যবস্থা করে দেয়নি। তারপরে এই ধরনের ঘটনা, যেখানে কিনা দেখা যাচ্ছে যে পুলিশ সুপারের বয়ান, সেই বয়ান এবারে কি বলছে আমরা একটু দেখব। সন্দীপ গিল, পুলিশ সুপারের বয়ান আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। आगे का जो तपास करेगा उसके बारे में आपको एक जानकारी तपास के बारे में होगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास। वही बात मैं आपको बता रहा हूँ कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी कुछ सामने नहीं है।
नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है क्राइम हुआ है, ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमने हमारे नोटिस में है, हमारे प्रयास में निष्पन्न कर এই বয়ান অনুযায়ী প্রাথমিক তদন্তে যা জানা গিয়েছে তার বয়ান অনুযায়ী কারখানাতে কাজেই যাননি সুখেন, সেটার ভাই বলছেন তুলসীরাম, তিনি কোথাও বসে মদ্যপান, ফুটেজেও আমরা যেরকম দেখেছি টলছিলেন, তিনি কি কারণে টলছিলেন তা এখান থেকে প্রেস করে বলা যাবে না, নিশ্চয়ই তদন্ত হবে। টলতে টলতে একটি জায়গায় এলেন, সেখানে 3 জন বেঞ্চে বসে, আপনারা এর আগের ভিডিওতে দেখলেন সিসি ক্যামেরার ফুটেজে, তার মধ্যে 2 জন অল্প বয়স্ক, তারা মোবাইলে কিছু দেখছিল, সুখেন ঝুঁকে পড়ে তা দেখতে যান। সুখেনের এই আচরণে এক তরুণ বিস্ময় প্রকাশ করলো প্রথমে, তারপরে তাদের সঙ্গে তার কিছু কথোপকথন হলো, তাতে একজন তরুণ ক্ষিপ্ত হয়ে উঠলো, সুখেনকে ধাক্কা দিতে শুরু করলো, তারপরে সবাই মিলে সিসি ক্যামেরার ফুটেজের বাইরে চলে গেলেন। কোথাও কোনো রকম বাংলা বলার জন্য অত্যাচার হলো, কিংবা তাকে ধাক্কাধাক্কি করা হলো, মারধর করা হলো ইত্যাদি নয়। মহারাষ্ট্রের ঠিক পালামৌতে একই রকম দুর্ঘটনা ঘটানো হয়েছিল, যেখানে কিনা সেখানে পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ীর পরে আরও একটা তার গায়ে ট্যাগ ছিল যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়, সরাসরি বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, কিন্তু সেখানেও দেখা গেল তার আত্মীয়, নিকট আত্মীয়, তিনিও সেখানে পরিযায়ী, যিনি তার বডি নামিয়েছিলেন ফাঁসির দড়ি থেকে, তিনিও পরিযায়ী, এবং আজ থেকে নয় 25-30 বছর ধরে পরিযায়ী, মানে বাম আমল থেকে তিনি পরিযায়ী। বাম আমল থেকে এখানে কায়িক শ্রমিক, যারা মেধা শ্রমিক এবং যারা কায়িক শ্রমিক, সবাই এখান থেকে অন্যদিকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এবং সেই দৌড় এখনো পর্যন্ত জারি আছে এই পশ্চিমবঙ্গে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বাধিনায়ক এবং মালকিন, তাদের যারা পেটোয়া, তাদের যারা আশীর্বাদ ধন্য, এবং সব থেকে বড় কথা তাদের দ্বারা যারা পালিত হন, তারা কথা বললে কোনো ক্ষোভ থাকার কথা নয়, কেননা বাঙালি জানে কারা কথা বলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।